হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ভাইফোঁটা রিলেটেড একটা ব্লগ। আপনারা জানেন ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা আমাদের বাঙালিদের কাছে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বলা চলে বা ফেস্টিভ্যাল বলা চলে। তো আজকে আমি এসে গেছি মামাবাড়িতে, আমার মামাবাড়ি টালিগঞ্জে, আমার বোনদের থেকে ভাইফোঁটা নিতে। তো আপনাদের ডেকোরেশনের ব্যাপারে একটুখানি ছোট্ট আইডিয়া দিয়ে দিই যে জায়গাটা কিভাবে সাজানো হয়েছে। এটা ছাদে দাঁড়িয়ে আছি আমি, কিরম ভাবে সাজানো হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিই চলো। তো এখানে দেখা যাচ্ছে যে ভিউটা সেটা কিন্তু দুপুরের দিকে তোলা, মানে 2টো-2:30-এর দিকে। তো সকালে কিরকম লাগছিল জায়গাটা একবার দেখুন। অ্যাকচুয়ালি এটা দুটো ইভেন্টই মাথায় রেখে সাজানো হয়েছিল, দিওয়ালি প্লাস ভাইফোঁটা। তো মানে অনেকেই কি হয়েছে, পরের দিকে আমি যখন কিছু ছবি পোস্ট করেছিলাম হোয়াটসঅ্যাপে, অনেকে বলছেন আমার আইবুড়ো ভাত বা বিয়ে কিনা। না, সেটা সেরকম কিছু না। এটা দিওয়ালিরও আর ভাইফোঁটা দুটো মিলিয়ে সাজানো হয়েছিল বলে এত এরকম মানে এত গ্র্যান্ড লাগছে। তো এখানে আমার লাঞ্চ আমাকে দেওয়া হয়েছিল, লাঞ্চের মধ্যে পৃথিবীর সবকিছু মনে হয় অ্যাড করে দিয়েছিল। যাই হোক, এটা সন্ধ্যেবেলার ভিউটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সন্ধ্যেবেলার ভিউতে মোটামুটি লাইটস গুলো যখন জ্বালানো হয়ে গেছে তারপর কিন্তু একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল এবং খুবই সুন্দর লাগছিল। এবং আমি মানে পুরো এরিয়াটাই দেখানোর চেষ্টা করলাম সকালে এবং বিকেলে। এখানে কিন্তু মানে এত দুপুরবেলায় বেশি মানে রাক্ষসের মতন খাওয়ার পরেও আবার সন্ধ্যেবেলায় আবার ওটা যখন দেওয়া হচ্ছিল অ্যাকচুয়ালি তখনই খাবার নিয়ে চলে এসেছিল ওরা। তো এখানে আরেকবার ভালো করে দেখুন, এইখানে কিন্তু লাইটস গুলো মানে ডিফারেন্ট টাইপসের আছে। ওপরে কিছু লাইটস লাগানো আছে, এখানে আবার নিচেও অন্য রকমের কিছু লাইট দেওয়া আছে। তো সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। এখানে যা যা জিনিসপত্র লাগে আর কি ভাইফোঁটা দেওয়ার জন্য, সেটার একটা সিনেম্যাটিক শট টাইপের। তো এখানে দেখতে পাচ্ছেন ফোঁটার পর্ব শুরু হলো এবং প্রথমে আমাকে ফোঁটা দিচ্ছে যেই বোন, সে তার নাম হলো, ডাকনাম হলো মৌলি। এবং আমাকে ফোঁটা দেওয়ার সময় আমি খুবই শান্তশিষ্ট বিহেভ করার চেষ্টা করছিলাম, যেটা আমি অ্যাকচুয়ালি নয়। আমি সারাদিন খুব বক বক করতে থাকি, মানে অ্যাক্টিভ পার্সন বলা চলে। ঠিক আছে, মানে এমন ভাবে বলবেন যাতে নিজের দোষটাকেও একটা পজিটিভ ভাবে বলা যায়। যাই হোক, তো এখানে আমি ও মন্ত্র পড়তে কনসেন্ট্রেট করার চেষ্টা করছে, আমি শোনার চেষ্টা করছি কিছু ভুল বলছে কিনা। কিছু বুঝতে পারিনি ভুল বলেছে কিনা আলটিমেটলি। যাই হোক, তারপরে মোটামুটি এই সামনে অনেক দেখবেন খাবার টাবার রাখা আছে, সেগুলো এরপরে মানে আমাকে খেতে ফোর্স করা হয়েছিল, যদিও আমি সবকটা খাইনি, কেননা খেতে পারিনি অ্যাকচুয়ালি, মানে অলমোস্ট অনেকটাই খেয়ে নিয়েছি। এখানে আমাকে প্রণাম করার চেষ্টা করছিল, আমি খুব এম্বারেস ফিল করছিলাম এবার, কেননা এইগুলো সব স্ক্রিনের সামনে এই সমস্ত ভক্তি। স্ক্রিন বন্ধ হয়ে গেলে, ক্যামেরা বন্ধ হয়ে গেলে কিন্তু আমাকে এসব রেসপেক্ট করা হয় না। এগুলো জাস্ট স্ক্রিন অন আছে বলে, ক্যামেরা অন আছে বলে এগুলো করা হচ্ছে। আমি আশীর্বাদ করলাম, কি কি আশীর্বাদ করেছি ওটা কনফিডেন্সিয়াল, ওই জন্য সাউন্ড এখানে অফ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন না আমাকে ওই খাওয়ানো হচ্ছে মিষ্টি মিষ্টি, আর অনেক জিনিসপত্র রাখা ছিল এখানে। আমি জিজ্ঞেস করছিলাম যে আমি ওকে খাওয়াবো কিনা, বছরে একবার হয়তো ভুলে যাই আর কি। তো এবারে এখানে জল খাইয়ে দিল। জল খাওয়ানোর পরে আমি, পরের বোন আসলো, ওই বোনের নাম হলো তিতলি। তো এই বোন আমাকেও প্রণাম করলো এবং আমি তখন আবার এম্বারেস ফিল করে নাটক করছিলাম, কিন্তু আসলে আমার ভালোই লাগছিল। যাই হোক, তো এবারে আমি এখানে আশীর্বাদ করছিলাম এবং আমার আশীর্বাদ যেন সাকসেস পায় সেটারও প্রে করছিলাম। এবং এখানে আমাকে খাওয়ানো হচ্ছে। জল খাওয়াতে যাচ্ছিল কিন্তু আমার জল তেষ্টা পাচ্ছিল না, তাও আমি খেলাম জোর জবরদস্তি আর কি। এই যেই বোন এসছে ওর ডাকনাম হলো রিমলি। ও এবারে আমাকে ফোঁটা দিচ্ছে। এই তিনজনই এবার ফোঁটা দিয়েছে। আরেকজন দিদি আছেন, তিনি, তার বিয়ে হয়ে গেছে, মানে এটা মা বাড়িতে আমার মা দিদি আরেকজন আছেন, তার বিয়ে হয়ে গেছে। তো তিনি অ্যাভেলেবেল ছিলেন না কালকে। তো ফোঁটা দিচ্ছিল এবং আহ, আমি আবার শোনার চেষ্টা করছিলাম যে কোনো মন্ত্র ভুল পড়ছে কিনা, যদি আমি নিজেই জানি না মন্ত্রটা, সেটা আলাদা ব্যাপার। তো এখানে ফোঁটা দেওয়া চলছে। আমি একবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখে নিলাম ঠিকঠাক আসছে কিনা শটটা। এখানে আমার ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য একটা মানে মোটিভটা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, কপালটাকে ক্যানভাস হয়েছিল হয়তো, তো ওখানে ড্রয়িং করছিল। যাই হোক,
ও আবার প্রণাম করার নাটক করছিল। ওটা হওয়ার পরে মানে আর কি ওই রিচুয়াল টাইপের করার পরে আমরা এবার আশীর্বাদটাও করছিলাম আমি। কি আশীর্বাদ করছিলাম অ্যাজ ইউজুয়াল ওটা কনফিডেন্সিয়াল, বলা যাবে না। এবার খাওয়ানোর পর্ব। আমি জানতাম এরপরে জলটা খাওয়ানো হবে, মানে আমি জানতাম জল খাওয়ানো হবে। আমি এমন ভাব করলাম যে আমার মনে নেই, যাই হোক। তো এই গেল ফোঁটা হওয়ার পর্ব, শেষ হলো এখানে। ফোটা নেওয়ার পালা শেষ করে এখন আমরা চলে এসেছি ছাদে। ছাদে বাজি ফাটাবো। তো সেই বাজির কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। স্টে টিউনড। এখন শেল ফাটানো হচ্ছে। এই যে শেলটা সেটা ঠিকঠাক শ্যুট হয়নি, কেননা শেলগুলো জেনারেলি কি হয় ওপরে গিয়ে বার্স্ট করে। তো আমি ওপরের দিকে ক্যামেরা কিছুটা টিল্ট করে রেখেছিলাম, সেজন্য আরেকটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি যেটাতে মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক কিন্তু শেলটাও এসছে, ছবিটা ভালো এসছে। এখানে আমার দুই মামি রং মশাল ধরিয়েছে। আমার সেজো মামি আর ছোট মামি রং মশাল ধরেছে। তো ওনারা চাইছিল না, আমরা একটু জোর করলাম যে তোমরাও পার্টিসিপেট করো। তখন ওরা মানে অনেক জোরাজুরি করার পর রাজি হলো। রং মশালগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি ঠিকঠাক, যেমন শেলগুলোতে একটু ম্যাল ফাংশন করছিল বলা যায়, রং মশালগুলো ঠিকঠাকই মোটামুটি ডিউরেশন ছিল বলা যাচ্ছে। এই আমার সাহসী বোন তুবড়ি জ্বালিয়ে দৌড়ে পালাচ্ছে। এখানে দুটো চরকি একসাথে জ্বালানোর একটা প্রচেষ্টা চলছিল। আমি জানতাম স্টান্টটা ফেল হবে, কেননা কে করছে দেখতে হবে। তো অ্যাজ ইউজুয়াল একটা চরকি জ্বলেছিল, ওটার চোটে আরেকটাতে আগুন ধরে গিয়ে ওটার অলমোস্ট অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, এক্সপেরিমেন্ট করা ভালো। আপনারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ এরপরে আমি আমার আরেক দিদির বাড়িতে গেছিলাম, সেই দিদির বাড়ির ভিডিওটাও কিন্তু এর মধ্যেই আছে। তো আপনারা জানেন শো স্টপার কিন্তু অলওয়েজ শো এর শেষে আসে। তো এই যে আমি এসে গেছি। তো আমি এসব ছোটোখাটো জিনিস জ্বালাতে আমার অভ্যস্ত নই। আমি আমি শেল টেল ছাড়া জ্বালাই না। ওই জন্যই কি হচ্ছে, চরকি জ্বালাতে গিয়ে এক দুবার আমার পিছিয়ে আসছিলাম আমি। অনেকে ভাববে ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়ের কিছু নেই। জাস্ট আমি এইসব ছোটোখাটো জিনিস জ্বালাই না বলে একটুখানি প্রবলেম হচ্ছিল। তো এখানে আরেকটা এক্সপেরিমেন্ট শুরু করা হচ্ছিল, দুটো তুবড়ি দুটো চরকি একসাথে রেখে। সেলটা আলটিমেটলি ফেল হবে, যেটা আপনারা দেখতে পারবেন এখনই। কীরকম ভাবে ফেল হয়েছে সেটাই আপনারা একটুখানি দেখুন। এই শুরু হতে না হতেই শেষ। তো বেশি এক্সপেরিমেন্ট করার ফল এগুলো বলে আমার মনে হয়। তবে আমি বলবো ওভারঅল যদি বলা হয়, ইয়ার্কি বাদ দিয়ে আমি যদি বলি, তাহলে বাজি যেগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করেছিল বলা চলে। কেননা এখানে তো আমাদের পারফরমেন্সের ব্যাপার নেই, ভালো পারফর্মই করেছিল। এবং একটা শেল বাদ দিয়ে বাকি প্রত্যেকটাই কিন্তু মোটামুটি ভালো চলেছিল বলা চলে। তো আপনারা দেখতে পারলেন আমি ভাইফোঁটাটা কীভাবে সেলিব্রেট করলাম। ছোটো ব্লগ ছিল, বেশি বড় করছি না। তো এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি। কাল সকালে আমি আবার আমার আরেক দিদির কাছে ভোটার দিতে যাবো রিশরাতে, সেটাও আবার আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকুই থাকছে। আমি জানি না দুটো ভিডিও একসাথে হয়তো আমি মার্চ করেও দিতে পারি, সেক্ষেত্রে ওটা নতুন ভিডিও হবে না, এরপরেই অ্যাড হবে। আর যদি আলাদা ভিডিও দিই তাহলে পরের ভিডিওতে আসছে। আমি এখনও প্ল্যান করিনি এটা এডিট করতে গিয়ে কতখানি বড় হবে, সেজন্য এখনের জন্য বা আজকের জন্য গুড বাই, সি ইউ নেক্সট টাইম। যদি কালকে সকালেরটাই ভিডিও করি তাহলে এর সাথে আবার অ্যাড হবে, না হলে পরের ভিডিওতে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে দিনটা স্টার্ট করছি। আজকে আমরা ভাইফোঁটা নিতে যাবো আমার দিদির বাড়িতে রিশরাতে। তো সেখানে যাচ্ছি আমরা এখন। আমার দাদার গাড়িতেই যাব। দাদা গাড়ি আনতে গেছে গ্যারেজ থেকে, আমি দাঁড়িয়ে আছি। তো গিয়ে আমরা আবার মানে গাড়িতে উঠে আমি ব্লগটা দেখাচ্ছি। তো আমরা স্টার্ট করেছি এখন। পিছনে এক দাদা এদিকে বসে ফোন ঘাটছে, আরেক পিছনে বসে আছে। এখন যাচ্ছি আমরা। মোটামুটি পৌঁছতে 1 ঘন্টার মতো লাগবে আশা করি। পৌঁছে আবার দিদির বাড়িতে পৌঁছে ওখান থেকে আমি আবার স্টার্ট করবো।
তো দমদম থেকে রিসরা বাইক কার আমাদের যেতে অলমোস্ট 1 আওয়ারের কাছাকাছি লেগেছিল। দিদির বাড়িতে পৌঁছে গেছি। এই আমার ভাগ্নে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, কি বললো বুঝতে পারছে না। তো এখন আমরা পৌঁছালাম জাস্ট, আমরা এখন বসবো, অ্যারেঞ্জমেন্ট করছে দিদি, ওটার নেব, কিন্তু এখনও সবাই এখনও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি স্টার্ট করলে দেখাচ্ছি। এখানে আমার বড় দাদা যে ও পুনেতে থাকে, এই ভাইফোঁটা কালী পুজোর উপলক্ষে এসছে, তো ওকে প্রথম দেওয়া হচ্ছে। আমি পাশ থেকে ডিরেকশন দিচ্ছি কীভাবে তাকালে ছবিটা ভালো আসবে সেই ব্যাপারে। তো ও পুনে থেকে থাকে, পুনে থেকে এসছে এখন। পাশ থেকে যে বিক্রমদার কথা বলেছিলাম কালী পুজোর ব্লগে আপনারা শুনেছিলেন, তো বিক্রমদা পাশ থেকে কিছু কমেন্ট্রি করছে। আমি ওখান থেকে দেখছি ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা। আমার ভাগ্নে ক্যামেরাটা ধরেছিল, মনে একটু ভয় লাগছিল ফেলে না দেয় ক্যামেরাটাকে, ওই জন্য তাকিয়ে আছি। এবারে আমার এই মানে আমার বিক্রমদা যে ওর ফোঁটা দিচ্ছে ওকে দিদি, সবাই তাকিয়ে একটুখানি পোজ দিয়ে দিচ্ছে। সামনে খেলা চলছিল, আসলে আজকে খেলা ছিল ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া, আপনারা জানেন, ওটা চলছিল, তাই জন্য ওর দিকেও মাঝে মাঝে ফোকাস করছি। মাইকটা লাগিয়ে বসে আছি, ওই জন্য আমার অডিওগুলোই বেশি আসছিল, এমনি নর্মাল টকগুলো, ওই জন্য আমি জাস্ট মিউট করে আপনাদের ভয়েস ওভারটা দিচ্ছি। এই দাদা হলো মানে আমার থেকে জাস্ট বড় যে দাদা, সেটা হলো আমার পাশেই বসে আছে, যাই এখন ফোঁটা দেবে। তো ওর আগের ইয়ারই ওর বিয়ে হয়েছে রিসেন্টলি। মানে এটা জাস্ট আমি আমার ফ্যামিলির কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের দিচ্ছি, তো আপকামিং ডেজে কখনো ব্লগে আসলে যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। তো ওর ছবিটা তোলা হচ্ছে। পিছনে যে বসে আছে শঙ্খনী, ওটা আমার জামাইবাবু, আর দিদি তো ফোঁটা দিচ্ছে, ওটা তো বলার কিছু আর এক্সপ্লেনেশন দরকার পড়ছে না। আমি ওদিক দিয়ে আগে থেকে একটু টেস্ট করে নিচ্ছি কি এবং কোন অ্যাঙ্গেল থেকে ছবিটা নিলে ভালো আসবে আর কি। আমি রেডি হয়ে বসে গেছি, আবার টেস্ট করে নিচ্ছি কোন দিক দিয়ে ছবি ভালো আসে। তো মোটামুটি ভাইফোঁটার দিন আমাদের এই প্রত্যেক বছরই আমরা দিদির বাড়িতে যাই সবাই মিলেই, ছোটকাল থেকেই চলে আসছে এটা। কখনো যদি দিদির মানে বাড়িতে কোনো মানে ইস্যু থাকে তখন আমার দিদিও চলে আসে ফোঁটা দিতে, কিন্তু জেনারেল টার্মসে আমরা মোটামুটি অনেক বছর ধরেই, লাস্ট 15 বছর 16 বছর ধরে দিদির বাড়িতেই মোটামুটি যাচ্ছি। তো ভাইফোঁটার দিনে এই রুটিনটা একদম ফিক্স থাকে। তা আমিও একটুখানি পোস্ট টোস্ট দিয়ে ছবি তুললাম। তো এরপরে দিদি আমাদের খাবার দেয়, আমি দেখাবো। তো পুরো ভিডিওটার মধ্যেও কিন্তু মানে অত বেশি লেন্দি আমি করিনি, কারণ একদিনই ঘুরতে যাওয়া হয়, যদি ক্যামেরা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু মজাটাই নষ্ট হয়ে যায় পুরো। তো এখানে আমাদের ফোটার সেশন শেষ হয়ে যায়। সকাল থেকে আজকে হেভি খাবার আছে, গিফট ফিফট পেয়ে গেছি, আগে সাটিয়ে নিই তারপরে আমি দিদিকে গিফট দেবো। তো এই জায়গাটা আমি কেন ক্যামেরা অন করেছিলাম সেটা হলো, দেখুন স্ক্রিনের লেফট সাইড যদি আপনারা ভালো করে দেখেন, সেটা হলো দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছিল। তো আমি ভাবলাম এই জায়গাটায় মোটামুটি সিনিক একটা ভিউ আসছে, সেজন্য আমি ক্যামেরাটা অন করলাম। এবং এটাও বলতে চাই যে আমার ভিডিওটা মানে মাঝখানে কিন্তু লাঞ্চ টাঞ্চের পার্টটা দিদির বাড়িতে তুলিনি, কেননা একদিন দেখুন ঘুরতে যাওয়া হয়, তার মধ্যে যদি সারাদিন ক্যামেরা নিয়ে বসে থাকি কারোরই ভালো লাগে না। তো আমাদের গল্প গুজবের সেশন জমে উঠেছিল বলে লাঞ্চটা শ্যুট করা হয়নি। লাঞ্চে আমরা বিরিয়ানি এবং আরও অনেক কিছু ছিল, তো লাঞ্চের পার্টটা আমি মিস করে গেছি শ্যুট করতে, কেননা অবশ্যই এতদিন পর দেখার হয় যখন, তখন গল্প গুজবেই পুরো টাইমটা কেটে যায়, এসব ভিডিওর কথা তখন আর মনে থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম পাশেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। ইভেন কি যেদিন ভিড় হয় লাইন কিন্তু এই ব্রিজ অব্দিও চলে আসে, আমি কিন্তু রিসেন্ট পাস্টে দেখেছি এরকম হতে। যা দেখেছেন এরকম ফেস করেছেন কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু দেখেছি এত অবধি মানে জ্যাম চলে আসে, লাইন চলে আসে পুজোর। তো আমরা এখন ফিরছি ভাইফোঁটা নিয়ে। আমরা লাঞ্চ টাঞ্চ যেগুলো করেছি ওগুলো শ্যুট করা হয়নি, কেননা একদিনই যাওয়া হয়, তো ওখানে এত বিজি ছিলাম সব কিছু নিয়ে, আর শুটিংয়ের দিকে মন ছিল না। তো এই যে দাদা, আমরা এই দুদিন দাদা গেছিলো আমার সাথে, আর আমার যে বর্দা সেও তো আগেই পৌঁছে গেছিলো, তো ওখান থেকে ওর কিছু কাজ ছিল বেরিয়ে গেছে। তো আমরা এখন ফিরছি, জ্যামে দাঁড়িয়ে আছি। তো জাস্ট আমি আউটরোর জন্য এই জায়গাটা অ্যাড করলাম,
যে আমাদের সারাদিন মোটামুটি ঠিকঠাকই গেল। আর বেশি মাঝখানে অ্যাব্রাপ্ট ফিনিশ হচ্ছিলো জিনিসটা, সেজন্য আমি শ্যুট করা হয়নি, ওটাই বলার জন্য জাস্ট আমি এন্ডে এই পার্টটা রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ব্লগটা লাইক করবেন, আর নেক্সট ভিডিওসের জন্য আপনারা বেল নোটিফিকেশানটা অন করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে, আর দেখা হচ্ছে আগামী দিনে।